কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। দৃশ্যমানতা নেমে গিয়েছে 50 মিটারে। ভোর থেকেই বিপর্যস্ত বিমান পরিষেবা। মাঝ আকাশে চক্কর বেশ কিছু বিমানের। 7টি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণ করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে, কারণ ঘন কুয়াশা, যার জেরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে। ভোর থেকে বিপর্যস্ত বিমান পরিষেবা। মাঝ আকাশেই চক্কর কাটতে দেখা যায় বেশ কিছু বিমানকে। 7টি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ঘন কুয়াশার দাপট, যার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। সে কারণেই কিন্তু বিমান পরিষেবার ক্ষেত্রে কিন্তু সামান্য হলেও সমস্যা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, 7টি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে অবতরণ করা হয়েছে। শেষ কি খবর রয়েছে, আপডেট কি রয়েছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমেন। সোমেন, কি খবর পাচ্ছ? দেখো, কলকাতা বিমানবন্দরে সকাল থেকেই কিন্তু ভোরবেলা থেকেই যেহেতু কুয়াশা দাপটের জন্য কিন্তু বিমান চলাচল ব্যাহত হচ্ছিল, কারণ 50 মিটারের নিচে কিন্তু দৃশ্যমানতা কমে যায়। তার জেরে কিন্তু বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবং সেই মুহূর্তে স্পাইস জেটের একটি বিমান SG-130 বিমানটি কিন্তু সকালবেলা বোর্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে হঠাৎই যাত্রীদেরকে জানানো হয় যে বিমান ছাড়া সম্ভব হচ্ছে না, বিমানটি বাতিল করা হলো। এবং এই ঘটনার পর যারা যাত্রীরা ছিল তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বিমানবন্দরের ভেতরে, এবং বিমান সংস্থার যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের সাথে কথাবার্তা বলছেন এবং অন্য বিমানে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছানো যায় কিনা সেই বিষয়টিও কিন্তু কথাবার্তা বলে আলোচনা করছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।